হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 3 ওয়ার্কবুক থেকে 2 মার্কের যে কোশ্চেনগুলি আছে তার প্রথম 10টি কোশ্চেনের সমাধান। তার আগে যতগুলি চ্যাপ্টার ছিল চ্যাপ্টারের সবগুলি সমাধান করে এই চ্যানেলে পোস্ট করা গেছে এবং তোমাদের যে টেক্সট বুকের এনসিইআরটি যতগুলি কোশ্চেন আছে সবগুলি সমাধান করো এই চ্যানেলে পোস্ট করা আছে। যদি না দেখে থাকো দেখে নিতে পারো, আর যে কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে এবার দেখে নাও যে 1 নম্বর কোশ্চেনটা কি বলছে। এখানে দেখাও যে আমাদের প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? আমাদের দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, তাদের মধ্যে আমাদের দেখাতে বলছে সমীকরণদের অনন্য সমাধান আছে, এগুলির মধ্যে অনন্য সমাধান আছে। তাহলে প্রথমটা আমি 1 নং দিন ধরে নিয়েছি, 2 নম্বরটা আমরা 2 নং ধরে নিয়েছি। আর আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের ফর্মুলাটা এখানে লিখিনি। দেখো অনন্য সমাধান আছে মিন্স একটি মাত্র সমাধান আছে, যেটার ফর্মুলা হলো a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি আগে এখান থেকে আমরা a1 a2 b1 b2 c1 c2 এর ভ্যালুগুলি বের করে নিই, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা মানগুলি বের করে নিই। এখানে a1 দ্যাট মিন্স কত হয়ে যাবে, a1 ইজ ইকুয়াল টু এখানে -1 হয়ে যাবে প্রথমে 1 নং সমীকরণে এর ভ্যালু। তারপরে b1 ইজ ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে, +2 হয়ে যাবে। প্লাস তো লিখতে হয় না, তাহলে এখানে 2 লিখে নিলাম। তারপর হবে আমাদের c1 দ্যাট মিন্স এখানে হয়ে যাবে 2, আর আমাদের এখানেও হয়ে যাবে a2 ইকুয়ালস টু হয়ে যাবে এটা হাফ, b2 হয়ে যাবে এটা -1/2, আর c2 হয়ে যাবে এটা আমাদের -1। তাহলে আমাদের ফর্মুলাই ফেলে দেবো। যদি না হয় তাহলে আমরা বলে দেবো যে একটি আমাদের কি সমীকরণের অন্য সমাধান আছে, ঠিক আছে। আমি এবার দেখিয়ে দেবো a1 বাই আমাদের ফর্মুলা a2 দ্যাট মিন্স a1 এখানে কত -1 ডিভাইডেড বাই হাফ, দ্যাট মিন্স নিচে একটা উল্টে যাবে। আর তাহলে কত হয়ে যাবে, একটা উল্টে যদি যায় তাহলে -1 উপরে ছিল ইন্টু 2/1, দ্যাট মিন্স এখান থেকে কত বেরিয়ে যাবে, -2 বেরিয়ে গেল। তাহলে আমাদের কী বেরোবে, a1/a2 বেরিয়েছে, b1/b2 বের করবো। তাহলে এখানে কত আসবে, b1/b2 দ্যাট মিন্স এখানে দেখো b1 এর ভ্যালু কত, b1 এর ভ্যালু আমাদের কত 2, আর এখানে হয়ে যাবে -1/2, উপরে একটা উল্টে যাবে তাহলে 2 এজ ইট ইজ থাকবে ইন্টু উপরে যাবে 2 নিচে হয়ে যাবে 1, এখানে কত হয়ে যাবে তাহলে মাইনাস, এখানে দেখা যাচ্ছে 4 হয়ে যাবে -4, আর এটা দেখা যাচ্ছে তাহলে কি সমান না। তাহলে সিম্পলভাবে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। সুতরাং কি, সুতরাং সমীকরণ দ্বয়ের আমাদের কি অনন্য সমাধান আছে, জাস্ট লিখে দেবো এখানে। সুতরাং সমীকরণ দ্বয়ের অনন্য সমাধান আছে, সিম্পলভাবে আমাদের তাহলে কি 1 নম্বর কোশ্চেনের সমাধান হয়ে গেল। তাহলে এবার দেখে নেওয়া যাক 2 নম্বর কোশ্চেনটা। কোশ্চেনটার মধ্যে কি বলছে দেখা যাক। 2 নম্বর কোশ্চেনটার মধ্যে এখানে বলছে, দেখাও যে আমাদের দেখাতে বলছে কি বলছে, দুটো সমীকরণ আমাদের দিয়ে দিয়েছে। সমীকরণের আমাদের বলছে অসীম সংখ্যক সমাধান আছে। আমাদের এবার প্রমাণ করতে হবে অসীম সংখ্যক সমাধান আছে। তাহলে তার ফর্মুলা কি, অসীম সংখ্যক সমাধান আছে দ্যাট মিন্স তার ফর্মুলা হয়ে যাবে a1/a2 ডিভাইডেড বাই আমাদের ইজিক্যাল টু b1/b2 ইজিক্যাল টু c1/c2, এই ফর্মুলা হয়ে যাবে। এবং আমাদের সমীকরণ দিয়ে দিয়েছে, সমীকরণ থেকে আমার a1 b1 c1 সবগুলির মান লিখে নিই। a1 দ্যাট মিন্স এখানে কত হয়ে যাবে 9, a2 মানে b1 ইজিক্যাল টু -10 হয়ে যাবে, আর c1 দেখো ইজিক্যাল টুর অপোজিট সাইডে দুটো সংখ্যা আছে তাহলে লিখে নিতে পারি আমরা সিম্পলভাবে 21, আর তারপরেরটা হবে এখানে 3/2, এখানে হয়ে যাবে -5/3, অ্যান্ড এখানে হয়ে যাবে 7/2। তাহলে সিম্পলভাবে সবগুলো লিখে নিলাম। এবার জাস্ট খালি ফর্মুলায় ফেলে দেবো। আমাদের ফর্মুলায় প্রথম কি বের করতে হবে, আমাদের a1/a2 বের করতে হবে। দ্যাট মিন্স a1/a2 ইকুয়ালস আমাদের কী হয়ে যাবে, a1 এখানে কত, এখানে আছে 9, a2 ইকুয়ালস টু কত 3/2। তাহলে নিচের উপরটা এজ ইট ইজ, নিচেটা উল্টে যাবে তাহলে উপরে যাবে 2 নিচে হয়ে যাবে 3, কেটে নিলে এখানে 3, দ্যাট মিন্স এখান থেকে কত বেরিয়ে গেল 6 বেরিয়ে গেল। তাহলে বের করবো এবার, একটা বেরিয়ে গেল। তাহলে আমাদের b1/b2 বের করতে হবে। সিম্পলভাবে মানগুলি বসিয়ে দেবে পারো। তাহলে b1 এর ভ্যালু কত, এখানেও মানগুলি বসিয়েছি, এখান থেকে লিখতে পারো -10, আর নিচে যাবে -5/3। তাহলে এটাও কী করবো, সেমভাবে উল্টে দেবো। তাহলে -10 এজ ইট ইজ থাকবে, ঠিক আছে। আর ওটা উল্টে যাবে কত, মাইনাস উপরে চলে যাবে 3 নিচে আসবে 5 দিয়ে কাটলে 2 টাইমস মাইনাস আর মাইনাসে গুণ করবো। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এটা, আর এখানে 6 হয়ে যাবে। তাহলে দুটো সমান হয়ে গেছে, দেখা যাচ্ছে a1/a2 b1/b2 এটা সমান। তাহলে c1/c2 বের করতে হবে। তাহলে সিম্পলভাবে c1/c2 কত হয়ে যাবে, 21 ডিভাইডেড বাই এখানে 7/2 আছে, তাহলে 21 এজ ইট ইজ, আর 7 আমাদের 2 চলে যাবে উপরে, 7 চলে আসবে নিচে, কাটলে 3 টাইমস, তাহলে 3 দিয়ে গুণ করলে তাহলে আমাদের এটাও 6 হয়ে গেলো। মিন্স কি সবগুলি ফর্মুলা আমাদের কাজ করছে, দেখো সবগুলি সমান মিন্স আমরা কি লিখতে পারি, a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। সুতরাং সমীকরণদের মধ্যে আমাদের কি অসংখ্য সমাধান আছে, জাস্ট খালি এই লেখাটা লিখে দিতে হবে, সমীকরণদের মধ্যে অসংখ্য সমাধান আছে। শেষ। তাহলে আমার 2 নম্বর কোশ্চেনটা সমাধান হয়ে গেল।
তাহলে এবার দেখে নেওয়া যাক 3 নাম্বার কোশ্চেনটা। নাম্বার 3 সেম বলছে আমাদের দেখাও যে আমাদের দেখাতে বলছে কি বলছে, এবার দুটো সমীকরণ দিয়ে দিয়েছে এবং সমীকরণ দিয়ে উপস্থিত আমাদের রেখাতে পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল মিন্স কি একটিও সমাধান থাকবে না, মিন্স অসঙ্গত। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, আমাদের অসঙ্গতার ফর্মুলা হবে a1/a2 b1/b2 নট ইজিক্যাল টু c1/c2, এটাই ফর্মুলা হবে। আমাদের দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, তাহলে সমীকরণগুলির মধ্যে কি কি আমাদের বের করতে হবে সেটাকে দেখা যাক। ঠিক আছে, তাহলে প্রথম আমরা বের করে নেবো a b a1 b1 c1 এগুলি সবগুলি মান বের করে নেবো। তাহলে a1 ইজিক্যাল টু কিছু নেই এখানে একটা সমীকরণ, তাহলে 1 হয়ে যাবে। তাহলে b1 এখানে -3 হয়ে যাবে এবং c1 এখানে 2 হয়ে যাবে। তাহলে a2 এখানে হয়ে যাবে -2, b1 হয়ে যাবে 6 আর আমাদের c2 হয়ে যাবে 5। তাহলে এখানে জাস্ট খালি আমাদের ফর্মুলার মধ্যে মানগুলি বসিয়ে দেবো। তাহলে দেখা যাক a1/a2 কত বেরোয়, a1/a2। তাহলে এখান থেকে সিম্পল হবে a1 এর ভ্যালু কত 1/-2 হয়ে গেল। তাহলে আবার তারপরে 2 নাম্বারটা b1/b2 দেখা যাক, b1 এর মান কত -3 আর এখানে কত 6, মানে কেটে দিলে এটা কত হয়ে যাবে -1/2 হয়ে গেল। তাহলে এটা কেটে দিলে তাহলে দেখা যাক এটা কত হয় 2/5, এটা তো আর কাটা যাচ্ছে না, এটা কাটা যাচ্ছে না। তাহলে আমাদের সূত্রটা কী হলো, দেখো প্রথম দুটো তো সেম কিন্তু তৃতীয়টা সেম না। দ্যাট মিনস a1/a2 ইজিক্যাল টু b1/b2 নট ইজিক্যাল টু c1/c2। দ্যাট মিনস সমীকরণদের মধ্যে আমাদের কি সমীকরণ পরস্পর সমান্তরাল, একটিও সমাধান নেই বা পরস্পর সমান্তরাল, এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে এই ফর্মুলাটাই হবে। তাহলে সিম্পলভাবে আমাদের কি 3 নম্বর কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে দেখে না যাক 4 নম্বর কোয়েশ্চেনটা। নাম্বার 4 আমাদের কি দিয়ে দিয়েছে, দুটি সমীকরণ দিয়ে দিয়েছে এবং বলছে সমীকরণ দেখাও যে আমাদের দেখাতে বলছে সমীকরণদের কোনো সমাধান নেই। কোনো সমাধান নেই মিনস কি ফর্মুলা আমাদের সেমই হবে, কোনো সমাধান না থাকার সূত্র এটাই। তাহলে আমরা দেখে নেওয়া যাক a1, দ্যাট মিনস এখানে কত হয়ে গেল 2, তারপরে a2 মানে b1 আর b1 হয়ে যাবে এখানে 3, c1 হয়ে যাবে এখানে 1 আর a2 হয়ে যাবে এখানে 2 নম্বর সমীকরণে 4, 6 আর এখানে হয়ে যাবে 4। সিম্পলভাবে লিখে নিলাম। তাহলে আমাদের কি বলছে কোনো সমাধান থাকবে না, তো এটা প্রমাণ করতে তাহলে আমাদের কি a1 হয়ে যাবে 2/4, দ্যাট মিনস কেটে নিলে 1/2, তাহলে 3/6 কেটে নিলে 1/2, এটাও এজ ইট ইজ। আর তারপর লাস্ট হয়ে যাবে 1/4। দেখা যাচ্ছে কি এটা প্রথম দুটো তো সমান কিন্তু তৃতীয়টা সমান না। দ্যাট মিনস কোন ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা আমার a1/a2 ইজিক্যাল টু b1/b2 নট ইজিক্যাল টু c1/c2। মিনস কি সমীকরণদের মধ্যে আমাদের একটিও সমাধান নেই। সিম্পলভাবে আমাদের হয়ে গেল। তাহলে আমাদের কি 4 নম্বর কোয়েশ্চেনটা। তাহলে এবার দেখুন যাক 5 নম্বর কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 5 এখানে কি বলছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার আমার দুটি সমীকরণ দিয়ে দিয়েছে, সমীকরণের কোনো সমাধান না থাকার শর্তটি লেখো। এই সমীকরণদের মধ্যে কোনো সমাধান থাকবে না তার শর্তটা লিখতে বলছে। তাহলে আগে আমরা জানি সমীকরণদের মধ্যে কোনো সমাধান না থাকলে লিখতে পারি 1 নং এবং 2 নং সমীকরণে কোনো সমাধান না থাকার শর্তগুলি হবে, শর্ত হবে। দেখো কী হবে, আমাদের শর্তটা জানা আছে যে a1/a2 ইজিক্যাল টু b1/b2 নট ইজিক্যাল টু c1/c2। এটা যদি হয় তাহলে আমাদের কি হয়ে যাবে যে এটা কোনো সমাধান নেই। তাহলে আমাদের বলছে সমাধান না থাকার সত্য। তাহলে আমরা a1 কি দেখো a1 ইজিক্যাল টু এখানে প্রথমটার মধ্যে এই হবে, এখানে b1 মিনস কী হতে হবে b হয়ে যাবে আর c1 হয়ে যাবে c আর a2 এখানে কত হয়ে যাবে l, আমাদের m কত হয়ে যাবে এখানে a b2 আর c হয়ে যাবে এখানে n। তাহলে এখানে জাস্ট খালি ফর্মুলাগুলি বসিয়ে দেবে এটার মধ্যে, যেমন এটা কী হয়ে যাবে। সুতরাং সিম্পলভাবে এটার মধ্যে হয়ে যাবে প্রথমটার মধ্যে a ডিভাইডেড বাই l ইকুয়ালস টু b ডিভাইডেড বাই m নট ইজিক্যাল টু c ডিভাইডেড বাই n। এটাই হবে আমাদের নির্ণয় সূত্রটি। ঠিক আছে, এটাই হবে আমাদের 1 নং এবং 2 নংয়ের মধ্যে কোনো সমাধান না থাকার শর্তটি হবে এটা। ঠিক আছে, এটাই আমাদের নির্ণয় আনসারটা হয়ে যাবে। কারণ কি আমাদের কি এল যেটার মান এল এর ভ্যালু যত হবে এ বি এবং এম এর ভ্যালু তত হবে। ঠিক আছে, এটা হাফ হলে এটাও হাফ হবে কিন্তু এটার সঙ্গে সমান হবে না দুটো। ঠিক আছে, তাহলে আমাদের কি কোয়েশ্চেন নাম্বার 5 সমাধান হয়ে গেল একদম সিম্পলভাবে। তাহলে এবার কোয়েশ্চেন নাম্বার 6 দেখানো যাক। 6 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে আমাদের দেখাতে কি বলছে দুটো সমীকরণ অসঙ্গত। দেখো অসঙ্গত কখন হবে, সঙ্গত কখন হবে। দেখো এটাই মাত্র একমাত্র, এটার কোনো আনসার নেই। ঠিক আছে, এটার কোনো আনসার নেই, তাহলে এটাই অসঙ্গত। আর বাকি যে দুটো ফর্মুলা আছে সবগুলির মধ্যে আমাদের কী হয়ে যাবে সঙ্গত। তাহলে আমাদের মিনস ইনডাইরেক্টলি আমাদের প্রমাণ করতে বলছে এটাই আমাদের দেখাতে হবে, তাহলে এটার কোনো সমাধান নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেওয়া যাক এখানে a1 ইজিক্যাল টু কত হবে। ঠিক আছে, a1 দ্যাট মিনস 4 হয়ে যাবে এখানে আমাদের b1 ইজিক্যাল টু 1, c1 ইজিক্যাল টু 5, a2 এখানে 12, এখানে b2 ইজিক্যাল টু 3 আর এখানে হয়ে যাবে 10। তাহলে আমাদের সিম্পলভাবে এখানে মানগুলি বের করতে হবে। তাহলে আমাদের প্রথম ভ্যালু কি হয় a1/a2, তারপরে হয়ে যায় b1/b2 আর লাস্ট c1/c2। তাহলে সিম্পলভাবে দেখা যাবো। এবার দেখো a1/a2 দ্যাট মিনস এখানে কত হয়ে যাবে এখানে 4/12, যদি কেটে দেই তাহলে 1/3। 2 নাম্বারের মধ্যে আমাদের কত 1/3 এজ ইট ইজ দিয়ে দিয়েছে আর এখানে 3 নাম্বার হয়ে যাবে
5/10 কেটে দিলে আমাদের কত হাফ হয়ে যাবে। দ্যাট মিনস দেখা যাচ্ছে এটা প্রথম দুটো তো ইজিক্যাল টু, কিন্তু তৃতীয়টা সমান নয়। তাহলে সিম্পল আমাদের কী ফর্মুলায় পেয়ে গেল, A1/A2 ইকুয়ালস টু B1/B2 নট ইকুয়ালস টু C1/C2। দ্যাট মিনস এটা কি, এটা হয়ে যাবে অসঙ্গত। এটা কি হয়ে গেল, তাহলে আমাদের এটার কোনো আনসার নেই। আনসার নেই মানে কি, এটা অসঙ্গত হয়ে গেল। তাহলে আমাদের 6 নম্বরটা প্রমাণ হয়ে গেল যে এটা অসঙ্গত। তাহলে দেখো না, 7 নম্বর কোশ্চেনটা এর মধ্যে কি বলছে দেখো, আমাদের কে এর কোন মানের জন্য, মিনস কি আমাদের কে এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। এবং আমার দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, সমীকরণদের আমাদের বলছে অসংখ্য সমাধান থাকবে। আমাদের প্রথম ফর্মুলাটাকে লিখে নিই। অসংখ্য সমাধান থাকার ফর্মুলা কি, A1/A2 ইকুয়ালস টু B1/B2 ইকুয়ালস টু C1/C2। তাহলে এখানে A1 এর ভ্যালু কত, এখানে লিখে নিই সবগুলি 4, A1 এর ভ্যালু 4, আমাদের B1 এর ভ্যালু এখানে 5 আর C0 এখানে কত দিয়ে দিয়েছে x ডিভাইডেড বাই এখানে দিয়ে দিয়েছে আমাদের 5 আর এখানে দিয়ে দিয়েছে আমাদের কি C2 এর ভ্যালু কিছু নেই। কিছু নেই বলতে এখানে কত দেখো, কিছু নেই বলতে এখানে আমরা 0 ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমার কি মানগুলো এবার লিখে নেবো একটা একটা করে। তাহলে দেখো আমাদের প্রথম যে ফর্মুলা আছে, ফর্মুলার মধ্যে কি লাস্টেরটার মান তো দরকার নেই, আমাদের প্রথম দুটোর মধ্যে থেকে কে এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে আমরা সিম্পলভাবে এখানে লিখে নেবো এখানে মিনস A1 মিনস 4 ডিভাইডেড বাই কে ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই এখানে 5। তাহলে এখানে দেখে নিই বজ্রগুণ করে নিই। তাহলে বজ্রগুণ করে নিলে এখানে কি 5/5 কেটে যাবে, এখানে 1 লিখে নিই আগে। তাহলে 4/k ইকুয়ালস টু 1 বজ্রগুণ করে দিলে 4 ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে কে, ঠিক আছে। তাহলে আমাদের কে এর ভ্যালু কত হয়ে গেল, কে এর ভ্যালু সিম্পলভাবে 4 হয়ে গেল, ঠিক আছে। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে 7 নাম্বার কোশ্চেনটা আমাদের সমাধান হয়ে গেল। তাহলে এবার দেখে নেওয়া যাক 8 নাম্বার কোশ্চেনটা। সেম বলছে আমাদের কি দেখো, দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, এর আমাদের বলছে অসীম সংখ্যক সমাধান থাকলে আমাদের কে এর ভ্যালু বের করতে। অসীম সংখ্যক সমাধান মিনস কি আমাদের সবগুলির মধ্যে ইজিক্যাল টু হয়ে যাবে আগের মতনই। তাহলে ইজিক্যাল টু যদি হয়ে যায় সবগুলির মধ্যে, তাহলে আমাদের কি হবে, তাহলে আমি লিখে নিই আগে A1/A2 ইকুয়ালস টু B1/B2 ইকুয়ালস টু C1/C2। তাহলে আমাদের সবগুলি মানগুলি লিখে নিই। A1 এর ভ্যালু কত, এখানে 1 কিছু নেই, আর এখানে 2, তারপর হয়ে যাবে 3, আর লাস্ট তারপরে হবে আমাদের K-1, এটা হয়ে যাবে K+1, আর লাস্ট হয়ে যাবে K+2। দ্যাট মিনস এটা আমাদের সবগুলি সমান, সবগুলির মধ্যে এখানে সবগুলির মধ্যে কে এর ভ্যালু আছে। তাহলে প্রথম দুটো নিয়েই আমরা সমাধান করতে পারি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি A1 মিনস 1 ডিভাইডেড বাই K-1, আর এটা হয়ে যাবে 1 আমাদের 2 ডিভাইডেড বাই K+1 বজ্রগুণ করে দেবো। তাহলে বজ্রগুণ করে দিলে কি দেবো, 2K-2 ইকুয়ালস টু K+1 সবগুলি একদিকে নিয়ে যাই। তাহলে 2K এখানে হয়ে যাবে -1K, কারণ এখানে 1 আছে, বা ডাইরেক্ট কে লিখে নিতে পারি ইজিক্যাল টু এখানে প্লাসের 1 ছিল আর এদিকে থেকে মাইনাসের অপোজিট সাইডে চলে গেলে প্লাসের 2 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে K ইকুয়ালস টু আমাদের সিম্পল হবে 3। তাহলে কে এর ভ্যালু কত বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল। এখানে বলছে অসীম সংখ্যক সমাধান বা আমাদের অসংখ্য সমাধান আছে, একই কথা। তাহলে এবার দেখে নেওয়া যাক 9 নম্বর কোশ্চেনটা। এখানে কি বলছে দেখো, আমাদের দুটো সমীকরণ দিয়ে দিয়েছে এবং দেখাতে বলছে তার মধ্যে কোনো সমাধান নেই। কোনো সমাধান নেই মিনস কি ফর্মুলা কি হয়ে যাবে, আমাদের সেম ফর্মুলা হবে, জাস্ট খালি এখানে নট ইজিক্যাল টু হয়ে যাবে। তাহলে মানগুলো এখানে লিখে নিই, ঠিক আছে। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। তাহলে সিম্পলভাবে 1 নং সমীকরণ থেকে A1 দ্যাট মিনস এখানে 2 আছে, A2 আর B1 এখানে 4, নেক্সট এখানে C1 ইজিক্যাল টু 10, A2 3 6 and 12 সবগুলি আমরা কি করব, এখানে আমরা মানগুলি লিখে নিই। তাহলে A1 প্রথম বের করবো A1/A2 দ্যাট মিনস এখানে কত হয়ে যাবে 2/3। তাহলে আমাদের B1/B2 4 এখানে কত হয়ে যাবে 6, কেটে নিলে কত হয়ে যাবে 2/3, C1/C2 দ্যাট মিনস 10 ডিভাইডেড বাই 12, কেটে নিলে কত হয়ে যাবে 5 ডিভাইডেড বাই 6। মিনস কি প্রথম দুটো তো ইজিক্যাল টু সমান হচ্ছে, কিন্তু তৃতীয়টা সমান হচ্ছে না। মিনস কি আমাদের কি কোনো সমাধান নেই, এই ফর্মুলায় পড়ে গেছে। মিনস A1/A2 ইজিক্যাল টু B1/B2 নট ইজিক্যাল টু C1/C2। মিনস কি আমাদের কোনো সমাধান থাকবে না। তাহলে একদম 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে কোনো সমাধান থাকবে না, একদম প্রমাণিত হয়ে গেল। তাহলে এবার দেখানো যাক কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে আমাদের দেখো, কোশ্চেন নাম্বার 10 দেখাও যে আমাদের দেখাতে বলছে যে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, সমীকরণ 2 আমাদের বলছে অসঙ্গত। অসঙ্গত মিনস কি কোনো সমাধান থাকবে না, মিনস এই ফর্মুলাটি হবে। তাহলে এখানে লিখে নেওয়া যাক A1/A2। তাহলে A1 এর ভ্যালু কত এখানে দেখে নেওয়া যাক আগে, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট লিখে নিচ্ছি, এটা আগের কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে এটা থেকে আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি এখানে A1 এর ভ্যালু এখানে কত 2, তাহলে 2 ডিভাইডেড বাই এখানে A2 এর ভ্যালু কত আমাদের 5, দ্যাট মিনস এটাই হয়ে গেল। আমাদের B1 এর ভ্যালু কত 7 ডিভাইডেড বাই এখানে কত আছে 35 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 7 তো 7 এর জায়গায় ইজিক্যাল টু ইনটু এটা উল্টে যাবে, 2 উপরে চলে যাবে, 35 নিচে আসবে, তাহলে কেটে দেবো। তাহলে 5 টাইমস দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই 5,
আর নিচে C1 আমাদের C1/C2 11/25, 11 ডিভাইড বাই 25 মিনস কি প্রথম দুটো তো মিলে যাচ্ছে, মানে কি আমাদের কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না মিনস কি অসঙ্গত হয়ে গেল। তাহলে A1/A2 B1/B2 নট ইজ ইকুয়াল টু C1/C2, দ্যাট মিনস 1 নং এবং 2 নং সমীকরণ পরস্পর কি অসঙ্গত, কোনো সমাধান থাকবে না। তাহলে সিম্পলভাবে আমাদের কি প্রথম 10টি কোয়েশ্চেন সমাধান হয়ে গেল। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার।